আজ পরমদয়াল শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে অলকা প্রসন্ন চুতোর বাড়িতে ভক্ত সেবা প্রদান করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি যে বাড়ি গোপাল সাধু নাম পাইছে। এই বাড়ি দিয়েই গোপাল সাধুর আবির্ভাব। গোপাল জন্মেছিল ওই বাড়িতে গোপাল হয়ে, এই বাড়িতেই সে গোপাল সাধু হয়েছে। অতএব এই বাড়ি দিয়েই চরণতলে এই কামনা পালন করা হয় চুতোর বাড়ি। আমরা চাই যে এইটারে আমরা ব্যাপক আকার করতে চাই। হরিবল হরিবল, ভক্তের মনোবাসনা পূর্ণ হোক। সুন্দর, আমি একটা মত পেলাম। মুরব্বী একটু কিছু বলেন আজকের দিন সম্পর্কে। আপনি কিছু অনেক জ্ঞানী, আমরা আসলে আমাদেরকে কিছু শিখে যান। আমরা কি নিয়ে পরবর্তী প্রজন্ম আমরা কি শিখবো? এই যে গোপাল সাধুর আজকের জন্মজয়ন্তী পালন হচ্ছে, এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে কিছু জ্ঞান আহরণ করার সুযোগ দিতেন। বলো টাকায় টাকায় বলেন। জয় হরিবল। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক মায়েরা অক্লান্ত পরিশ্রম করছে। এই অনুষ্ঠানটা উঠাতে অনেক কষ্ট হয়, সকল কষ্ট দূরীভূত হয়ে যায় যখন ভক্তের আগমন ঘটে, তখন আর আমাদের কোনো কষ্ট থাকে না। এই দেখতে পাচ্ছেন শত শত মায়েরা এখানে আজকেরা এসেছে অলকা প্রসন্ন চুতোর বাড়ি। প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে। হরিবল হরিবল। এই যে ছোট ছোট বাচ্চারা চলে আসছে আজকে অলকা প্রসন্ন চুতোর বাড়িতে। এক মানে সেই মহেন্দ্রক্ষণ এখন আছি। এ পর্যায়ে আমি আসছি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মিঠেখালী সুন্দরবন 2 ইউনিয়ন থেকে আগত আমার বন্ধুবর, হৃদয়ের কাছের মানুষ, তারা আমার ডাকে সাড়া দিয়েছে। আমি সত্যি ধন্য তাদেরকে পেয়ে। আসলে সেবা দান করছি, কি জানি প্রসাদ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার মামা, এই যা দাদা, এনারে তো সবাই চেনেন, উনি পপুলার লোক। হ্যাঁ, প্রদীপ দা, যারে আমার উৎপল ভাইজি। একটু এই প্রসঙ্গে আজকের আপনি এই অনুষ্ঠানের প্রসঙ্গে যদি একটু কিছু। হ্যাঁ, এই লক্ষ্মীখালী। আসলে আজকে লক্ষ্মীখালী গ্রামে আমরা যে মহৎ উদ্দেশ্যে আসছি, আমাদের হিন্দু ধর্মের মহান মানুষ শ্রী শ্রী গোপাল সাধু ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসবে আজকের এই অনুষ্ঠানটি যদিও গ্রামের ভিতরে হচ্ছে, এখানে স্থায়ী মন্দির আছে, অত্যন্ত চমৎকার পরিবেশে এবং ধর্মীয় ভাবভঙ্গির মধ্য দিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছে। আমরা যারা দূর থেকে এসেছি, আমরা আসলে আগে কখনো আসিনি এই ধরনের অনুষ্ঠানে, বা এই অনুষ্ঠানে কখনো আসেনি। আজকে আমরা আসতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পরম শ্রদ্ধেয় এবং বড় ভাই আমাদের দেবদত্ত দাদাকে, আমাদের নিমন্ত্রণ করার জন্য। আমরা এসে অত্যন্ত খুশি হলাম, অনেক ভক্তের দেখা পেয়েছি, অনেক ভক্তের তরঙ্গটি পেয়েছি। আমরা আশা করি আমরা সনাতনী যারা আছি, আমরা যদি বিভিন্ন ধর্ম অনুষ্ঠানগুলোতে যাই, আমাদের ব্যক্তির জীবনে চলার পথে যে পাপগুলো হয়, সেই পাপগুলো খণ্ডানোর একটা সুযোগ থাকে। তো আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকের কর্মব্যবস্থার ভিতর দিয়ে আমরা যখন কোথাও কোনো ধর্ম অনুষ্ঠানের সন্ধান পাই বা আমাদের নিমন্ত্রণ করে আমরা শিখে যাই, সেই ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি। চমৎকার পরিবেশে আমরা প্রসাদ নিচ্ছি, আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করছি সবাই এই ধর্মীয় কাজের মধ্য দিয়ে তাদের জীবনের পাপগুলোকে মুক্তি পাক এবং সবাই সর্বপ্রাপ্তি হোক, সেই আশা থাকবে। সকলের প্রতি শুভকামনা, ভালোবাসা জানাচ্ছি। জয় হরিবল। জয় হরিবল। অসংখ্য ধন্যবাদ প্রদীপ দাকে, আমরা কষ্ট করে অনেক সময় করে চলে আসছে আজ ডাকে। এই গ্রামের জামাই, হ্যাঁ, সুদীপ। হ্যাঁ, ডাক্তার বাবু, পাক কেমন হয়েছে? জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল।
সত্যি আজ আমরা ধন্য, এত ভক্তের সমাগম ঘটেছে অলকা প্রসন্ন ছুতোর বাড়িতে। তো ঠাকুরের কাজ করতেছে, আমরা কি করতেছি? প্রসাদ ভালো হয়েছে বৌদি? আরো অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, আমাদের পর্যাপ্ত প্রসাদ রয়েছে, কোনো সমস্যা নেই গোপালের কৃপায়। প্রসাদ কেমন হচ্ছে? মহাপ্রসাদ, মহাপ্রসাদ। হ্যাঁ, ধন্যবাদ। সকল ভিউয়ার্সদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পেরেছি, খুব ভালো লাগছে আমাদের এই বিষয়টা। প্রতি বছর যেন আমরা উদযাপন করতে পারি। জয় হরি বল, জয় হরি বল। লাইভে আছে ভক্তদের মহাপ্রসাদ। এ হরিভক্তরা, তোমরা জানো না আজকে আমরা কি প্রসাদ খাচ্ছি? এইটা মহাপ্রসাদ, এটা সাধারণ প্রসাদ নয়, এটা গোপাল সাধুর আবির্ভাব বাড়ি, যেখানে অলকা যেখানে মৃত অলকা প্রাণ পায়। এই ধুলো, এই বাড়ির এই ধুলি দিয়ে ভাত হয়েছিল। আমার ঠাকুরমা বলেছিল যে 71-এ যদি গন্ডগোল না হতো তাহলে দাদা এই ভাত কিন্তু তোদের দেখাতে পারতাম। আমাদের দরজায় খুব আদর করে সেই ভাত বাঁধা ছিল, কোনোদিন ভাতে গন্ধ হয় নাই, ভাত পচে নাই, নষ্ট হয় নাই। ঠাকুরের কৃপা ছিল না, তাই আমরা সেই ভাত দেখতে পারি নাই। তবে আমার ঠাকুরমা ঠাকুর দাদা তাদের মুখের কথা, তারা দেখেছে কিভাবে অলকা বা প্রসন্ন শীতর বা গোপাল সাধু যা ওই দিনের অনুষ্ঠানটা, ওই দিনের যা আবির্ভাব হয়েছিল, এই কথাটা ঠাকুরমা বলেছে। তাই আমি একটু আগে বলেছি যে গোপাল সাধুর আবির্ভাব বাড়ি, হরিভক্তদের চরণ তলে কৃপা, একটু কৃপা যেন হয়। গোপাল সাধুর এই আবির্ভাব বাড়িটা, আবির্ভাবের দিন যেন এই বাড়ির একটা অনুষ্ঠান হয়। আমরা আর কিছু চাই না, আমরা চাই আমার গোপাল রে সেই গোলকধামের গোপাল হিসেবে আমরা দেখতে চাই ভক্তদের কাছে। হরি বল, হরি বল। আর বন্ধ হবে না, চলবে, চলবে, ঠিক আছে, চলবে। হরি বল, জয় হরি বল।